আচ্ছা, আজকে আমরা বাইবেলের কিছু নির্দিষ্ট অংশ আর তার উপর ভিত্তি করে করা কিছু ব্যাখ্যা নিয়ে একটু গভীরে যাব। আচ্ছা। আমাদের হাতে যে লেখাগুলো আছে সেগুলোর একদম কেন্দ্রে একটা বেশ শক্তিশালী ধারণা কিন্তু রয়েছে। কি সেটা? যীশু খ্রিস্ট হলেন জীবন বৃক্ষ। ও, জীবন বৃক্ষ, হ্যাঁ, এটা তো খুব পরিচিত একটা রূপক। পরিচিত তো বটেই, কিন্তু এই ধারণাটা ঠিক কোথা থেকে এলো, এর মানেটা কি, আর ধরুন এই সূত্রগুলো অনুসারে বিশ্বাসীদের জীবনে এর প্রভাবটা ঠিক কেমন? বেশ আকর্ষণীয় প্রশ্ন। চলুন শুরু করা যাক আলোচনাটা। অবশ্যই। এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো এই জীবন বৃক্ষ ধারণাটা কিন্তু সৃষ্টি, জীবন, ঈশ্বরত্ব, পরিত্রাণ এই সব বড় বড় বিষয়গুলোকে একটা নির্দিষ্ট খ্রিস্টীয় কাঠামোর মধ্যে নিয়ে আসে। আচ্ছা। এই লেখাগুলোতে যেভাবে পিতা ঈশ্বর, পুত্র যিশু আর এই যে সৃষ্টি, এদের মধ্যকার সম্পর্ক দেখানো হয়েছে, সেটা বোঝাটা কিন্তু খুব জরুরি। এই আলোচনাটা আমাদের বুঝতে সাহায্য করবে যে কেন এই বিশেষ রূপকটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কেন এটা ব্যবহার করা হয়েছে। বেশ, তাহলে প্রথমেই দেখা যাক এই লেখাগুলো যিশুকে কিভাবে জীবনের একেবারে মূল উৎস হিসেবে দেখাচ্ছে। হ্যাঁ, শুরু করার জন্য ওটাই সবচেয়ে ভালো জায়গা। যেমন ধরুন যোহান 1:1-4, সেখানে বলা হচ্ছে বাক্য বা লোগোস, যিশুকে বোঝানো হচ্ছে তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন। ঠিক, তিনিই ঈশ্বর ছিলেন, আর তার মাধ্যমেই সবকিছুর সৃষ্টি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো তার মধ্যেই জীবন ছিল। একদম। ওই অংশটা ফাউন্ডেশনাল, ভিত্তিপ্রস্তর বলা যায়। এই বিষয়টা বেশ গভীর কিন্তু, তাই না? খুবই গভীর। এই বাক্য বা লোগোস ধারণাটা এখানে খুব গুরুত্বপূর্ণ। এটা শুধু শব্দ নয়, বরং ঈশ্বরের যে সৃজনী শক্তি, তার প্রজ্ঞা, তার নিজেকে প্রকাশ করার মাধ্যম। হ্যাঁ, ঠিক তাই। এই পদগুলো বলছে যে যিশু সৃষ্টিরও আগে থেকে ছিলেন। পূর্বস্তিত্ব। হ্যাঁ, তার পূর্ব অস্তিত্ব ছিল এবং তিনি সৃষ্টির কেন্দ্রবিন্দুতে ছিলেন। আর এই দুটো বিষয়ই তাকে জীবনের আদি উৎস হিসেবে প্রতিষ্ঠা করে। আর কলোসীয় 1:16-17 পদগুলো, সেগুলো তো এই একই দিকেই ইঙ্গিত করে, তাই না? অবশ্যই। সেখানে বলা হচ্ছে সবকিছু তার দ্বারা সৃষ্টি হয়েছে। তার মাধ্যমেও। হ্যাঁ, তার মাধ্যমে এবং তার জন্যেও। আর তিনি সবকিছুর আগে আছেন। এবং সবকিছু তার মধ্যেই স্থিতিশীল আছে, টিকে আছে। টিকে আছে। এই ধারণাটা হিব্রু 1:3 পদের সাথেও তো মেলে, যেখানে বলা হচ্ছে তিনি তার শক্তির বাক্য দিয়ে সবকিছু ধারণ করে আছেন। ঠিক ধরেছেন। তিনি শুধু সৃষ্টিই করেননি, তিনি সৃষ্টিকে টিকিয়েও রেখেছেন। এই জায়গা থেকেই কিন্তু একটা ব্যাখ্যায় তাকে সরাসরি জীবন বৃক্ষ বলা হয়েছে। ও আচ্ছা, কারণটা কি? কারণ ব্যাখ্যাটি বলছে ঈশ্বরই হলেন সৃষ্ট জীবের জীবন, তিনিই তাদের টিকিয়ে রাখেন, সুতরাং তিনিই একমাত্র জীবন বৃক্ষ। ওয়াও, এখানেই তো ব্যাপারটা সত্যিই আকর্ষণীয় হয়ে উঠছে। তার তিনি শুধু জীবন দেন না, তিনি নিজেই সেই জীবন। ঠিক তাই। যেমনটা যোহান 11:25-26 তিনি নিজেই বলছেন, আমি পুনরুত্থান ও জীবন। একদম। আর 1 যোহান 1:1-2 সেখানে তাকে কি বলা হয়েছে? জীবনের বাক্য। হ্যাঁ, আর 1 যোহান 5:20 সেখানে বলা হয়েছে সত্য ঈশ্বর ও অনন্ত জীবন। ঠিক। এই পদগুলো যিশুর ঈশ্বরত্বকে আর জীবনের উৎস হিসেবে তার যে অনন্য ভূমিকা, সেটাকে আরও অনেক বেশি স্পষ্ট করে তোলে। তার এই লেখাগুলো অনুযায়ী জীবন শুধু আমাদের এই জৈবিক অস্তিত্ব নয়। না, শুধু সেটা নয়, বরং ঈশ্বরের সাথে একটা সম্পর্ক যা যিশুর মাধ্যমে পাওয়া যায়। আর যা অনন্তকাল স্থায়ী। হ্যাঁ, তাই তিনি কেবল জীবনের দাতা নন, তিনি নিজেই সেই অনন্ত জীবনের একটা মূর্ত রূপ। কিন্তু এই যে জীবন পাওয়ার কথা হচ্ছে, এটা কি এমনিতেই পাওয়া যায়? কোনো শর্ত নেই? ভালো প্রশ্ন। আমাদের হাতে থাকা লেখাগুলো কিন্তু কিছু শর্তের কথা স্পষ্ট করেই বলছে। যেমন ধরুন মথি 10:30-39, সেখানে যিশু কি বলছেন? বলছেন যে তাকে তার বাবা মা ছেলে মেয়ের চেয়ে বেশি ভালো না বাসে, অথবা নিজের ক্রুশ বহন করে তাকে অনুসরণ না করে, সে তার যোগ্য নয়। এটা তো বেশ কঠিন কথা। কঠিন তো বটেই। এই অংশগুলো আসলে একটা গভীর প্রতিশ্রুতির কথা বলছে। জীবনের জন্য একটা শর্ত এখানে জুড়ে দেওয়া হচ্ছে, আর সেটা হলো যিশুর প্রতি নিঃশর্ত আনুগত্য।
আচ্ছা, এই একই সুর কিন্তু আমরা পাই যোহান ৩.৩৬ পদেও। সেখানে কি বলা আছে? সেখানে বলা হচ্ছে, পুত্রকে যে বিশ্বাস করে এবং তার বাধ্য থাকে সে অনন্ত জীবন পায়। আর যে অবাধ্য হয়? তার উপর ঈশ্বরের ক্রোধ থাকে। এখানে দেখুন, বিশ্বাস আর বাধ্যতা এই দুটো বিষয়কে কিন্তু একসাথেই রাখা হয়েছে। বিশ্বাস আর বাধ্যতা। আচ্ছা, আর যোহান ৬ অধ্যায়ের ওই অংশটার কি ব্যাখ্যা? কোনটা বলুন তো? যেখানে যিশুর মাংস খাওয়া আর রক্ত পান করার কথা বলা হয়েছে, যোহান ৬:৫৩-৫৫। ওই ধারণাগুলো তো আরও বেশি শক্তিশালী মনে হয়। হ্যাঁ, ওগুলো খুবই শক্তিশালী বিল্ডস্প্রাক, মানে রূপক। এর মানে কি? আক্ষরিক অর্থে তো নিশ্চয়ই নয়। না, না, একদমই আক্ষরিক অর্থে নয়। আপনি ঠিকই ধরেছেন যে এই ভাষাটা আসলে প্রতীকী। এটা আসলে যিশুর ওপর সম্পূর্ণ নির্ভরতার কথা বলছে, জীবনের জন্য তাকে সম্পূর্ণরূপে গ্রহণ করার কথা বলছে। যেমন? আরেকটু বুঝিয়ে বলবেন? ধরুন, আমরা যখন কোনো খাবার খাই, সেটা তো আমাদের শরীরের অংশ হয়ে যায়, তাই না? হ্যাঁ। ঠিক তেমনি যিশুকে এবং তার দেওয়া জীবনকে আত্মস্থ করার কথা বলা হচ্ছে। তার যে ত্যাগ, তার মৃত্যু, সেটাকে নিজের মুক্তির উপায় হিসেবে গ্রহণ করা। এবং তার সাথে একাত্ম হওয়া। একদম, এটাই হলো সেই প্রতীকী অর্থ। একটা ব্যাখ্যায় যেমন বলা হয়েছে, ঈশ্বর কেবল তাদেরই বাঁচিয়ে রাখেন বা টিকিয়ে রাখেন যারা তার প্রতি বাধ্য থাকে। এবং তার আদেশ পালন করে। হ্যাঁ, এই অংশগুলো আসলে সেই বাধ্যতার গভীরতাকেই নির্দেশ করছে। তার মানে এই জীবন বৃক্ষ থেকে জীবন পেতে হলে শুধু বিশ্বাস থাকলেই চলবে না। এই সূত্রগুলো অনুযায়ী বিশ্বাসের প্রতিফলন হিসেবে বাধ্যতেও থাকতে হবে। হ্যাঁ, দুটোর মধ্যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক দেখানো হয়েছে। ঠিক তাই। তাতে এই বাধ্যতার ধারণাটা আরও পরিষ্কার হয় যখন আমরা পিতা আর পুত্রের সম্পর্কের দিকে তাকাই। আচ্ছা, কিভাবে? যেমন ধরুন যোহান ৩:৩৫, সেখানে কি বলা হচ্ছে? পিতা পুত্রকে ভালোবাসেন এবং সবকিছু তার হাতে তুলে দিয়েছেন। ঠিক। আবার দেখুন ফিলিপিও ২:৯-১১ পদগুলো, সেখানে বলা হচ্ছে যিশুর চরম বাধ্যতার কারণে, এমনকি মৃত্যু পর্যন্ত বাধ্য থাকার কারণে। হ্যাঁ, সেই কারণেই ঈশ্বর তাকে সর্বোচ্চ করেছেন। এবং সমস্ত ক্ষমতার অধিকারী করেছেন। একদম। ও আচ্ছা, তার মানে পুত্রের এই বাধ্যতার পুরস্কার হিসেবেই পিতা সমস্ত সৃষ্টিকে পুত্রের অধীনে দিয়েছেন। এই ব্যাখ্যাগুলো তো সেই কথাই বলছে। ইফিসীয় ১:২০-২২ বা প্রেরিত ১৭-৩১ পদগুলো কি এইদিকে ইঙ্গিত করে? হ্যাঁ, ঠিক সেদিকেই। এফেসীয় ১ বলছে, ঈশ্বর খ্রিস্টকে মৃত্যুর মধ্য থেকে তুলে স্বর্গে নিজের ডান পাশে বসিয়েছেন, সমস্ত ক্ষমতা ও কর্তৃত্বের ঊর্ধ্বে। আর প্রেরিত ১৭ দিয়েছেন। তাই এখন পুত্রের প্রতি বাধ্যতাই হল জীবন পাওয়ার, বা বলা ভালো, টিকে থাকার শর্ত। সৃষ্ট জীবকে বাঁচতে হলে পুত্রের বাধ্য হতে হবে, এই হলো এখানকার মূল বার্তা। হ্যাঁ, এই ব্যাখ্যাগুলো অনুযায়ী এটাই মূল বার্তা। বেশ, এই সূত্রগুলোর মধ্যে একটা ব্যাখ্যায় খুব মানে আমার কাছে বেশ চমকপ্রদ একটা কথা মনে হয়েছে। কি কথা? বলা হয়েছে ঈশ্বর নিজেই একজন সৃষ্ট জীব হয়েছিলেন। হ্যাঁ, এটা খ্রিস্টধর্মের একেবারে কেন্দ্রীয় একটা বিশ্বাস, অবতারবাদের ধারণা। এর কারণ হিসেবে কি বলা হয়েছে? বলা হয়েছে যাতে সৃষ্ট মানুষেরা তাকে দেখতে পায়, জানতে পারে, আর তিনি নিজে জীবনে চলার পথে আদেশ পালনের একটা উদাহরণ স্থাপন করতে পারেন। এটা কি ১ পিতর ২:২১ পদের মতো, যেখানে বলা হয়েছে খ্রিস্ট আমাদের জন্য আদর্শ রেখে গেছেন? আদর্শ বা নমুনা রেখে গেছেন, যেন আমরা তার পথ অনুসরণ করি। আর এই ঈশ্বর সৃষ্ট জীব হওয়ার ধারণাটার সবচেয়ে জোরালো প্রকাশ কোথায় পাই আমরা? সেটা আমরা পাই ফিলিপিও ২:৬-৮ পদে। আমার মনে হয় এটাই সবচেয়ে স্পষ্ট ব্যাখ্যা। সেখানে কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে, তিনি মূলত ঈশ্বরের স্বরূপ ছিলেন, কিন্তু তিনি সেই ঐশ্বরিক ক্ষমতা আঁকড়ে ধরে রাখেননি। বরং নিজেকে শূন্য করলেন। হ্যাঁ, নিজেকে শূন্য করলেন, দাসের রূপ নিলেন, মানুষের মতো হলেন, এবং নিজেকে এতটাই নত করলেন যে মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশের অপমানজনক মৃত্যু পর্যন্ত বাধ্য থাকলেন। ধর্মতাত্ত্বিক দিক থেকে এই যে ঈশ্বর মানুষ হলেন বা অবতার হলেন, এর তাৎপর্যটা ঠিক কি? এর তাৎপর্য তো অমঝং নান, মানে বিশাল। এই উৎসগুলো অনুযায়ী এর মাধ্যমে ঈশ্বর আর সৃষ্টির মধ্যেকার যে বিশাল দূরত্বটা ছিল, সেটা মিটে গেল। হ্যাঁ, সেটা ঘুচে গেল। ঈশ্বর শুধু দূর থেকে নির্দেশ দিচ্ছেন না, তিনি নিজে নেমে এসে পথ দেখাচ্ছেন। আচ্ছা, যিশুর এই চরম বাধ্যতা, বিশেষ করে মৃত্যু পর্যন্ত বাধ্য থাকা,
এটা সৃষ্টি জীবের জন্য জীবন লাভের একটা বাস্তব মডেল বা পথ হয়ে উঠল। এটা কি আগের অংশে যে বাধ্যতার শর্তর কথা আমরা আলোচনা করছিলাম সেটাকে পূর্ণতা দেয়? অবশ্যই। একটা ব্যাখ্যায় তো এমনও বলা হচ্ছে যে ঈশ্বরত্বের দ্বিতীয় সত্তা মানে পুত্র ঈশ্বর নিজেকে খালি করে বা শূন্য করে সৃষ্টিজীব হয়েছিলেন। তার অপার ভালোবাসার আর মুক্তির পরিকল্পনার অংশ হিসেবে। হ্যাঁ, ঠিক তাই। তাহলে কি এভাবে বলা যায় যে এই জীবন বৃক্ষ নিজেই নেমে এসেছিলেন মাটির কাছাকাছি, বাহ, খুব সুন্দরভাবে বলেছেন। যাতে অন্যরাও সেই বৃক্ষের সাথে যুক্ত হতে পারে? হ্যাঁ, এই ব্যাখ্যাগুলো অনেকটা সেভাবেই বিষয়টাকে তুলে ধরে। তিনি শুধু জীবনের উৎস নন, তিনি সেই উৎস পর্যন্ত পৌঁছনোর পথও। বেশ, আলোচনার প্রায় শেষের দিকে আমরা কলসীয় 3:11 পদটির দিকে একটু তাকানো যাক। আচ্ছা। এখানে বলা হচ্ছে, খ্রিস্টের মধ্যে গ্রিক বা জিহুদি, শূন্যতাধারী বা অশূন্যতাধারী, বর্বর বা সুসভ্য, কৃতদাস বা স্বাধীন, এই ধরনের কোনো ভেদাভেদ আর থাকে না। খ্রিস্টই সব এবং তিনি সকলের মধ্যে আছেন। এই কথার মানে কি দাঁড়াচ্ছে? এই পদটি আসলে খ্রিস্টকেন্দ্রিক জীবনের একটা অসাধারণ সর্বজনীনতার ছবি তুলে ধরে। সর্বজনীনতা মানে ইউনিভার্সালিটি। হ্যাঁ, এর মানে হলো যারা যিশুকে বিশ্বাস করে এবং তার বাধ্য থাকে, যেমনটা আমরা আগে আলোচনা করছিলাম। তারা তাদের পুরনো পরিচয়গুলো ছাপিয়ে যায়। ঠিক, তাদের পুরনো জাতিগত, ধর্মীয়, সামাজিক বা অর্থনৈতিক পরিচয়গুলো আর প্রধান থাকে না। তারা এক নতুন পরিচয়ে পরিচিত হয়। কি সেই পরিচয়? তারা খ্রিস্টে এক। এই নতুন সমাজে, এই নতুন সৃষ্টিতে আগের বিভেদগুলো আর গুরুত্বপূর্ণ নয়। খ্রিস্টই হয়ে ওঠেন সকলের ঐক্যের ভিত্তি। হ্যাঁ, এবং সকলের জীবনের কেন্দ্র। তিনি সকলের জন্যই জীবন বৃক্ষ। তার কাছে পৌঁছানোর পথ সকলের জন্য খোলা। তাদের আগের পরিচয় যাই হোক না কেন। হ্যাঁ, তাদের পূর্ব পরিচয় যাই হোক না কেন। 1 Corinthians 8.6 পদটিও কি একই রকম কথা বলে? কোন অংশটার কথা বলছেন? যেখানে পিতা ঈশ্বরকে সবকিছুর উৎস বলা হয়েছে আর প্রভু যীশুখ্রিস্টকে সবকিছুর মাধ্যম। ও হ্যাঁ, ওই পদটিও এই ধারণাকে সমর্থন করে। সেখানে পিতা ঈশ্বরকে মূল উৎস হিসেবে দেখানো হয়েছে। আর যীশুখ্রিস্ট হলেন সেই মাধ্যম। হ্যাঁ, যার মধ্য দিয়ে সৃষ্টি এবং আমরা উভয়ে অস্তিত্ব লাভ করেছি এবং পিতার কাছে পৌঁছতে পারি। এটা খ্রিস্টের যে কেন্দ্রীয় এবং অপরিহার্য ভূমিকা, সেটাকেই নির্দেশ করে। বেশ, তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা যদি একটা সারসংক্ষেপ করার চেষ্টা করি। হ্যাঁ, করা যাক। এই উৎসগুলো যিশুকে দেখাচ্ছে ঈশ্বর হিসেবে, যিনি সৃষ্টিরও আগে থেকে ছিলেন, যোহান 1 অনুযায়ী। ঠিক, যার মাধ্যমে ও যার জন্য সবকিছু সৃষ্টি হয়েছে এবং টিকে আছে, কলসীয় 1 হিব্রু 1 অনুযায়ী। একদম। তিনি সেই রূপক জীবন বৃক্ষ, জীবনের মূল উৎস, যেমন যোহান 11:14, 1 যোহান 1:5 পাই। হ্যাঁ, এবং এই জীবন বা এই জীবন বৃক্ষের সাথে সংযোগ স্থাপন করার পথ হল বিশ্বাস। এবং তার সাথে একনিষ্ঠ বাধ্যতা, যোহান 3:36, মতি 10। ঠিক, এই বাধ্যতার চূড়ান্ত উদাহরণ যিশু নিজেই তার মানব জীবনে স্থাপন করেছেন। ঈশ্বরের স্বরূপ হয়েও তিনি নিজেকে নত করেছেন, এমনকি মৃত্যু পর্যন্ত বাধ্য থেকেছেন। ফিলিপিও 2:1, পিতর 2। আর এই চরম বাধ্যতার ফলস্বরূপ এই লেখাগুলো অনুসারে পিতা ঈশ্বর তাকে সমস্ত সৃষ্টির ওপর কর্তৃত্ব দিয়েছেন। ফিলিপিও 2, ইফিসীয় 1, প্রেরিত 17 অনুযায়ী। হ্যাঁ, তাই এখন পুত্রের প্রতি বাধ্যতাই অনন্ত জীবন লাভের পথ হিসেবে উপস্থাপিত হয়েছে। পুরো বিষয়টা বেশ পরিষ্কার হলো। একদম। সবশেষে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে গেলে কেমন হয়? অবশ্যই, বলুন। দেখুন, এই উৎসগুলো থেকে একটা বিষয়ে উঠে আসে যেটা হয়তো সরাসরি সবসময় আলোচিত হয় না। কি সেটা? একদিকে আমরা দেখি ঈশ্বরের চিরস্থায়ী, অপরিবর্তনীয় সত্তা, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, যা বিলুপ্ত হবে কিন্তু তিনি চিরকাল থাকবেন। যেমন হিব্রু 1:10 বা গীতসংহিতা 102-এ আছে। ঠিক, অন্যদিকে আমরা দেখছি এই একই সত্তার অংশ, মানে পুত্র, তিনি নিজেকে সৃষ্ট জীবের পর্যায়ে নামিয়ে আনছেন এবং চরম বাধ্যতার মাধ্যমে প্রভুত্ব বা কর্তৃত্ব অর্জন করছেন। ফিলিপিও 2:6-11 অনুযায়ী। হ্যাঁ, এই দুই ধারণার মধ্যে একটা দারুণ টানা পড়ে আছে কিন্তু, তাই না? তাস্বীকানি মানে অবশ্যই বা নিশ্চিতভাবে স্রষ্টা আবার বাধ্যতার মাধ্যমে কর্তৃত্ব অর্জন করছেন।
হ্যাঁ, তো প্রশ্নটা হলো এই পাঠ্যগুলোর আলোকে স্রষ্টার নিজেরই বাধ্যতার মাধ্যমে সর্বোচ্চ কর্তৃত্ব অর্জন করার এই ধারণাটি ক্ষমতা, জীবন এবং এমনকি ঈশ্বরত্ব সম্পর্কে আমাদের যে প্রচলিত ধারণাগুলো আছে সেগুলোকে কিভাবে নতুন করে ভাবতে শেখায়? ঠিক এটা নিয়ে শ্রোতারা নিজেরা ভাবতে পারেন। খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আজকের আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।